বিডিল্যান্ড ক্যালকুলেট কিভাবে কাজ করে, এটি দ্বারা কিভাবে জমি মাপা যায়। আজকে আমরা বিডিল্যান্ড ক্যালকুলেট দ্বারা জমি পরিমাপ করব। সো চলুন শুরু করি। বিডিল্যান্ড ক্যালকুলেট অ্যাপসের ভিতর প্রবেশ করা মাত্র আপনি দেখতে পারবেন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তাবাস, নানা রকমের জমি। যেমন এখানে আয়তকার জমি আছে, ত্রিভুজ আকার জমি আছে, বৃত্তাবাস, একাধিক ত্রিভুজ। আবার এই অ্যাপসটিতে জমির সঠিক হিসাব, খতিয়ান ক্যালকুলেট, একক পরিবর্তন, যন্ত্রপাতি কোনটা, কত মূল্য, সব কিছুই কিন্তু এই অ্যাপসটিতে আছে। এখন আমি আপনাদেরকে চতুর্ভুজ জমি মেপে দেখাবো। এই চতুর্ভুজ জমি মাপার জন্য আপনাকে অবশ্যই ফিতা দিয়ে কোন দিকে কত ফুট এটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহু আপনাকে মেপে নিতে হবে। চারটি বাহু মেপে নিয়ে আপনি অ্যাপসটিতে প্রবেশ করাবেন। যেমন আমি চারটি বাহু মেপে নিয়েছি। আমার একদিকের বাহু অর্থাৎ দৈর্ঘ্যের একদিকের দৈর্ঘ্য হচ্ছে 33.6 ফুট, অন্য আরেকদিকের দৈর্ঘ্য হচ্ছে 33.2 ফুট। আবার আমি প্রস্থ মাপে নিয়েছি দুই দিকের, একদিকের প্রস্থ হচ্ছে 25 ফুট, অন্য আরেকদিকের প্রস্থ হচ্ছে 24.6 ফুট। তো তারপর আমি পরিমাপ বা রিসেটে ক্লিক করবো। রিসেটে ক্লিক করলে মুছে যাবে। পরিমাপে ক্লিক করলে কত শতাংশ জমি আছে সেটা দেখা যাবে। পরিমাপে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার এখানে কত শতাংশ জমি আছে সেটা আমি কিন্তু দেখতে পারতেছি। এখানে আমার কত বর্গ ফুট আছে সেটা দেখা যাচ্ছে এবং কত শতাংশ জমি আছে সেটা দেখা যাচ্ছে। আবার কত কাঠা জমি আছে সেটা দেখা যাচ্ছে, কত অযুতাংশ জমি আছে সেটা দেখা যাচ্ছে। গন্ডা, কড়া, একর, বিঘা, বর্গহাত, বর্গগজ, বর্গমিটার, বর্গলিং থেকে শুরু করে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এবার ত্রিভুজ জমি কিভাবে মাপবেন। ত্রিভুজ জমির ক্ষেত্রে আপনাকে অবশ্যই হেরোসের ফর্মুলা সূত্রটি আপনাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ হেরোসের সূত্রটি মুখস্থ না করে যদি আপনি জমি মাপতে চান, সেক্ষেত্রে আপনার ত্রিভুজ জমি যেহেতু তিনটা বাহু হয়, তিনটা বাহুর দৈর্ঘ্যগুলো আপনাকে মাপতে হবে। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু মেপে আপনাকে পরিমাপে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দেখতে পাবেন কত শতাংশ জমি আছে। তারপর আপনি বৃত্তাবাস জমি যদি মাপতে চান, সেক্ষেত্রে বৃত্তাবাসে ক্লিক করবেন। এখানে বড় অক্ষ ভাগ 2 গুণন ছোট অক্ষ ভাগ 2 গুণন, এখানে আপনার এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। যদি আপনি এই সূত্রটি মুখস্থ রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনি লম্বাটা নেবেন এবং মাঝ থেকে ওপর দিক পর্যন্ত নেবেন, অর্থাৎ বড় অক্ষ ছোট অক্ষ নেবেন। নেওয়ার পর পরিমাপে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন কত শতাংশ জমি আছে। এখানে ত্রিভুজের ক্ষেত্রেও আপনি প্রথম ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজগুলো মেপে নেবেন। মেপে নিয়ে এখানে দিবেন। অর্থাৎ একটা জমি যদি একাধিক ত্রিভুজ হয়, আপনার ওখানে দিলেই আপনি দেখতে পাবেন কত শতাংশ জমি আছে। আবার যদি কোনো জমির কর্ণ বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে উত্তর বাহু, দক্ষিণ বাহু, পশ্চিম বাহু, পূর্ব বাহু দিতে হবে। তারপর কর্ণটা যদি নিতে নাও পারেন, তারপরে ওখানে ক্লিক করবেন, কোন দিকে কর্ণ কত এটা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব সহজ একটি অ্যাপস। আপনি চাইলে এভাবে সূত্রগুলোও জানতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। কোনটা সূত্র কিভাবে কি করা যায় সব কিছু কিন্তু এই অ্যাপসটি দ্বারা আপনি বুঝে নিতে পারেন। অথবা আপনি এই অ্যাপসটি সেটআপ দিন এবং এই অ্যাপসটি দ্বারা খতিয়ান হিসাব বের করার নিয়মও রয়েছে, করতে পারবেন। এই অ্যাপসটি দ্বারা আপনি বর্গ ফুট, বর্গ মিটার, শতাংশ অর্থাৎ একক পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ দৈর্ঘ্যের একক, বর্গ একক কত এটা কিন্তু দেখতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। এই অ্যাপসটি দ্বারা ফুট, ইঞ্চি, মিটার, হাত, গজ, লিং সব কিছুরই ভালো তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এই অ্যাপসটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপসটি দ্বারা আপনি আর যা কিছু পাবেন সেটা হচ্ছে এই অ্যাপসটি দ্বারা আপনি জমির পরিমাপের, সার্ভে ও আমিদের সকল প্রকার তথ্য পেয়ে যাবেন। তাই এই অ্যাপসটি সেটআপ দিলে আপনি কিন্তু লাভবান হবেন, কারণ হচ্ছে এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস জমি মাপার ক্ষেত্রে। তাই সেটআপ দিয়ে কাজ শুরু করে দিন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।